সো ভাই তোমরা থাম্বনেলে দেখে বুঝতে পেরে গেছো পোকো F7 গ্লোবালি লঞ্চ হয়ে গেছে এবং ভাই এটা চায়নাতে রেডমির টার্বো 4 প্রো নামে ভাই পরিচিত, কিন্তু আমাদের ইন্ডিয়াতে যখন আসবে তখন এটা পোকো F7 নামে আসবে। আর এর যে ফিচার ভাই তোমাদেরকে দুটো জিনিস বলি। প্রথমেই ফার্স্ট হচ্ছে প্রসেসর, যেটা হচ্ছে স্ন্যাপড্রাগনের তরফ থেকে 7S Gen 4। তারপরে যেটা আছে এর ব্যাটারি হচ্ছে 7550 mAh এর একটা এত বড় ব্যাটারি, ঠিক আছে। वाह क्या एक्टिंग कर रहा है। তারপরে যদি ডিজাইনের কথা বলি তাহলে ফোনটা ভাই একটা ইটের মতন কেন বলছি, কারণ ফোনটা শক্ত পোক্ত একটা হেফটি মানে ভারী ভারকামওয়ালা ফোনটার ওয়েট তোমরা গেস করতে পারে 225 গ্রাম ভাই ফোনটার ওয়েট। ফোনটার ফ্রেমটা হচ্ছে মেটেল দিয়ে তৈরি এবং ফোনটার পিছন দিকে আছে একটা গ্লাস, ঠিক আছে। আর ফোনটার লুক ভাই, ক্যামেরা মডিউল থেকে শুরু করে ফোনটার লুক যদি তুমি দেখো তাহলে দেখবে ভাই আইফোন 16 মতন কিছু কিছু ভাইব দিচ্ছে ক্যামেরা মডিউলটার জন্য। আর যেহেতু পুরোপুরি মেটাল ফ্রেম এবং গ্লাস ব্যাক এবং খুবই একটা সিম্পল, একদম সিম্পল, কোনো রকম কোনো টেক্সচার নেই বা কোনো রকম কোনো আতরাঙ্গি কোনো রং নেই, একদম নর্মাল সিম্পল, সেই জন্য ভাই দেখতে কিছুটা আইফোনের মতো লাগছে। আর সামনের দিকে যদি স্ক্রিনের কথা বলি তাহলে 94% উপরে ভাই স্ক্রিন টু বডি রেশিও আছে, মানে ভাই একদম পাতলা পাতলা বেজেল, পাতলা পাতলা চিন, ঠিক আছে। মানে উপরের একদম পাতলা বেজেল, ঠিক আছে, মানে তোমরা বেজেল দেখতেই পাবে না। যদিও এটাতে একটা ফ্ল্যাট ডিসপ্লে আছে যেহেতু গেমিং ডিভাইস, তো তার সত্ত্বেও কিন্তু 94% উপরে স্ক্রিন টু বডি রেশিও, তোমরা ডিসপ্লে তো একটা ইমার্সিভ জিনিস পাবে। তারপর যদি বলি পারফরমেন্স, তো ভাই প্রথমেই চলে আসে ভাই 8S Gen 4 এর কথা, যার অন্তত স্কোর হচ্ছে কিন্তু 2.1 মিলিয়ন। আগে ভাই 1 মিলিয়ন মানে আমাদের কাছে প্রচুর ফ্ল্যাগশিপ লেভেলের জিনিস মনে হতো, এখন ভাই 2 মিলিয়নও ছোপকে চলে গেছে, মানে 2.1 এবং 2.2 মিলিয়নের কাছাকাছি ভাই এই পোকো F7 এর স্কোর। তোমাদেরকে ডিটেলসে আমি স্ক্রিনের মধ্যে দেখা। তো প্রসেসরটার সম্বন্ধে যদি আমি একটু হালকা করে তোমাদেরকে বলতে চাই তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ এর যে অন্তত স্কোর, ঠিক আছে ভাই 2.1 মিলিয়নেরও বেশি, ঠিক আছে। তারপর যদি তুমি সিপিইউ স্কোর দেখো তাহলে 91 এবং এখানে গেমিং স্কোর 95, ঠিক আছে। তো এত কিছু রয়েছে এখানের মধ্যে, তুমি দেখো আমি তোমাদেরকে আর ডিটেলস তোমাদেরকে দিচ্ছি। এই যে 30 এপ্রিল 2025, ঠিক আছে, এই যে রেডমি টার্বো 4 প্রো মানে যেটা পোকো F7 নামে কিন্তু ইন্ডিয়াতে লঞ্চ হবে, হ্যাঁ, তার আন্তর্জাতিক স্কোর বার করা হয়েছে যেটা হচ্ছে 2.2 মিলিয়নেরও বেশি। ফোনটা যদি র্যাম অ্যান্ড স্টোরেজের কথা বলি তাহলে এখানে বেস ভেরিয়েন্ট থেকে 12GB তোমরা র্যাম পেয়ে যাবে, যেটা হচ্ছে LPDDR5X, এবং স্টোরেজে দেওয়া হয়েছে বেস ভেরিয়েন্ট থেকে 256GB UFS 4.1 এর ভাই স্টোরেজ, ঠিক আছে। মানে পারফরমেন্স ভাই 8S Gen 4 এবং তার সাথে সাথে তুমি UFS 5X র্যাম পাবে। UFS 5X, আরে ভাই LPDDR5X, UFS 4.1, মানে ভিডিও করতে করতে নিজের সাথে বকবক করতে এমন মনে হয়েছে যেন মাথা খারাপ হয়ে যায়। যাই হোক, ব্যাপারটা হচ্ছে এত কিছু জিনিস তোমরা পাবে আর ফোনটার প্রাইস যেটা হবে না ভাই, সেটা তোমরা আনবিলিভেবল, মানে কি বল, বিশ্বাসই করতে পারবে না যে এই ফোনে যদি এই যেটা ভাই গ্লোবালি লঞ্চ হয়েছে চাইনিজে, ঠিক আছে, চায়নাতে, তো সেটা যদি ইন্ডিয়াতে ওই প্রাইসে চলে আসে তাহলে মানে মার্কেটে তো আগুন লাগিয়ে দেবে, মানে দেশ লাইট এমনি করে ধরি এমনি করে আগুন লাগিয়ে দেবে, বাকি আর কোনো ব্র্যান্ড হয় সামনে টিকতে পারবে না, মানে এত ধারু পারফরমেন্স তোমরা পাবে। পারফরমেন্সের পর যদি এই ফোনটার ডিসপ্লের দিকে নজর দিই, ভাই ডিসপ্লেতেও ভাই দারুণ কাজ করা হয়েছে। এই ফোনটাতে রয়েছে 6.83 ইঞ্চের, ভাই কতটা বড় বুঝছো, 6.83 ইঞ্চের একটা 1.5K 12 বিট 120 হার্টজের একটা প্যানেল, যার ভাই ব্রাইটনেস হচ্ছে 1800 নিটস এবং যার পিক ব্রাইটনেস সেটা হচ্ছে 3200 নিটস। মানে এত বড় একটা প্যানেল, তারপর আবার 12 বিট, তারপরে ডলবি ভিশনের সাপোর্ট আছে, আরও আদার্স অনেক কিছু ফিচার্স যেগুলো তোমাদেরকে স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিচ্ছি, অতটা বলা সম্ভব না, অতটা মুখস্থ করা সম্ভব না। এত কিছু ফিচার্স মানে পারফরমেন্স এবং ডিসপ্লে, মানে মেন প্রায়োরিটি কি ভাই, তুমি এটা গেমিং ডিভাইস হিসেবে চালাবে, ঠিক আছে, তো ডিসপ্লে এবং পারফরমেন্স ফাড়ু হতে হবে, ঠিক আছে। তো এখানে ভাই সেটাই কাজ করা হয়েছে, 8S Gen 4 এর সাথে এরকম একটা ডিসপ্লের কম্বিনেশন তোমাদের গেমিংকে নেক্সট লেভেলে নিয়ে চলে যাবে। তারপর যদি এইটার ব্যাটারির কথা বলি, সরি ব্যাটারি না, এটা হচ্ছে ব্যাটরা, মানে 7550 mAh কি ব্যাটরা। আগে ভাই এরকম পাওয়ার ব্যাঙ্ক পাওয়া যেত, মানে 5000 mAh, 6000 mAh, 7000 mAh, 10000 mAh ভাই পাওয়ার ব্যাঙ্ক পাওয়া যেত। এখন সেই জিনিসগুলো ভাই ফোনের মধ্যেই, মানে এক একটা পাওয়ার ব্যাঙ্ক নিয়ে তুমি ঘুরে বেড়াবে, আর এই কারণে ফোনটার ওয়েট এত বেশি, ঠিক আছে। তো 7550 mAh একটা ব্যাটারি, তার সাথে তুমি পাবে 90 ওয়াটের ফাস্ট চার্জিং, এবং যেহেতু এত বড় ব্যাটারি সেই কারণে কিন্তু তোমরা এখানে 22.5 ওয়াটের ফাস্ট রিভার্স চার্জ পাবে, মানে তুমি ফোনটাকে অ্যাজ এ পাওয়ার ব্যাঙ্ক হিসেবে কাজ করতে পারবে অন্য কোনো ডিভাইস চার্জ করার জন্য।
আর এই ফোনটাতে তোমরা পেয়ে যাবে ওয়াইফাই 7, ব্লুটুথ 5.4 এবং তার সাথে 5Gর 12-13টা ব্যান্ড এবং পেয়ে যাবে NFC সাপোর্ট। অ্যান্ড অবশ্যই এআই তো আছে, ওগুলো নিয়ে কোনো কথাই মানে বলাটা উচিত নয়। এখন ইন্ডিয়ান রিটেল ইউনিট যেটা আসবে, পোকো যেটা লঞ্চ করবে ইন্ডিয়াতে, সেই সব নিয়ে তখন একটা ভিডিও তৈরি করবো এবং ডিটেলস সব কিছু বলা যাবে। তারপর যদি ক্যামেরার কথা বলি, এখানে কিন্তু ক্যামেরাটা মেন হাইলাইট নয়, বাট তাও স্টিল একটা তোমাদেরকে হালকা করে জাস্ট বলে দিই যে এখানে একটা 50 মেগাপিক্সেলের মেন সেন্সর পাবে এবং একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর পাবে। সেটা হচ্ছে যেটা 50 মেগাপিক্সেলের সেন্সর, যেটা ব্যাকে আছে রেয়ারে, তো সেটা হচ্ছে সনির LYT-600 সেন্সর, ঠিক আছে, একটা পপুলার সেন্সর, আমরা মিড লেভেলে জানি। তো ব্যাপারটা হচ্ছে ওই সেন্সারটা দেওয়া হয়েছে, বাট যেহেতু এটা গেমিং ডিভাইস সেহেতু ক্যামেরা নিয়ে অতটা এক্সপেকটেশন রাখাটা উচিত নয়, বা তোমরা রেখেও না, ঠিক আছে, জাস্ট গেম খেলার জন্য ফোনটা। তো ক্যামেরাতে ঠিকঠাক ইমেজ উঠে যায়। আর সামনের দিকে আছে একটা 20 মেগাপিক্সেলের সেলফি শুটার, ঠিক আছে। তো ইন্টিয়ার ইউনিটে আসুক তখন ভাই ক্যামেরা নিয়ে আরও ডিটেলসে বলা যাবে। আপাতত 4K 60 FPS ফোনটা শ্যুট করতে পারে। ফাইনালি যদি ফোনটার প্রাইসের কথা বলি, ভাই ফোনটার প্রাইস তোমরা ভাবতে পারছো, চায়নাতে এটা লঞ্চ হয়েছে 1999 চাইনিজ কারেন্সিতে, ঠিক আছে। সেটা ইন্ডিয়াতে যদি কনভার্ট করা হয় তাহলে হচ্ছে 24 থেকে 25 হাজার টাকার মধ্যে। তো ইন্ডিয়াতে যদি এই ফোনটা 24-25, মানে বাদ দিলাম 24-25, ভাই 30,000 টাকার আন্ডারে যদি লঞ্চ করে দেয় 8S Gen 4 দিয়ে, তাহলে মানে কী হবে বুঝতে পারছো তো। তো পোকো ভাই মার্কেটের মধ্যে মানে কি বলবো আগ লাগাদি হয়ে যাবে। তো ব্যাপারটা হচ্ছে যদি 24,000 টাকার, মানে যদি 25,000 টাকার নিচে চলে আসে তাহলে তো হয়ে গেল, বাস আমি এটা এক্সপেকটেশন রাখছি না। অ্যাটলিস্ট 30,000 টাকার নিচে যদি চলে আসে এই 8S Gen 4 এবং এত সুন্দর 12 বিট প্যানেল, ঠিক আছে, যাবতীয় সব কিছু, একটা গেমিং ডিভাইস, একটা ওভারঅল মিড রেঞ্জের একটা গেমিং ডিভাইস ভাই, যা পারফরমেন্স একদম টপ নচ হতে চলেছে। তো সেই যদি লঞ্চ হয়ে যায় তাহলে তো দারুণ জিনিস হয়ে যাবে। তো আজকে ছিল এই আমার ভিডিও। আবার যখন পোকো এর কোনো আপডেট লঞ্চ করবে বা ইন্ডিয়ার ইউনিটের কোনো কিছু আপডেট দেবে, তো আমি আবার ভিডিও বানিয়ে তোমাদেরকে বলে দেবো। তো এই পর্যন্তই ছিল আমার ভিডিও। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে পারো, সাবস্ক্রাইব করতে পারো, বাগেরা বাগেরা, মানে এগুলো ফর্মালিটিস জানি। তোমরা এই গরমের মধ্যে ফ্যান বন্ধ করে ভিডিও তৈরি করছি, যাই হোক, টাটা। আবার নেক্সট কী নিয়ে দেখা হবে জানি না। সেলফি ক্যামেরাতে ভিডিও করছি, বলো কোয়ালিটিটা কেমন আছে। লাইট ফাইট বন্ধ করে একটু এক্সপেরিমেন্ট করার চেষ্টা করছি। টাটা।